আসসালামু আলাইকুম। সুখিজ ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি প্রথমেই আমার মেয়ের রুমে চলে আসলাম। আমার মেয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওর বেডটা গুছিয়ে রাখে। তো আজকে আমি নিষেধ করেছিলাম যে আজকে বেডশিট চেঞ্জ করব, তোমার বেড গুছাতে হবে না। তো এর জন্যই ও গুছায়নি আজকে, তাই আমি আসলাম ওর ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। প্রতিটি মানুষেরই সারাদিনের ক্লান্তি শেষে একটুখানি বিশ্রামের জন্য আরামদায়ক বিছানা প্রয়োজন। বিছানা আপনার ঘরের রুচিশীলতারও পরিচায়ক। একটি ঘরের সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে তার ঘরের বিছানার উপরে। তো আর এই সৌন্দর্যের পাশাপাশি পরিচ্ছন্নতাও খুব বেশি জরুরি। তাই আমি প্রায় প্রতি সপ্তাহে চেষ্টা করি একবার করে বেডশিট চেঞ্জ করে দেওয়ার জন্য। তো এই তো ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওদের পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ, তাই এই বেডশিটটাই ওদের ঘরে আজকে দিয়ে দিলাম। তো ভালোই লাগছে দেখতে। আর এই রুমের আরেকটি খুব ভালো দিক হচ্ছে এই রুমটাতে শীতের সময়ে সকাল 9টা-10টার দিকে বেশ ভালো রোদ এসে পড়ে। আর শীতের সময়ে বিছানার উপরে রোদ পড়লে সেটা খুব ভালো লাগে আমার কাছে বিশেষ করে। তো এভাবেই ওদের বিছানাটা গুছিয়ে দিলাম। আর এরপরে চলে যাব আমার ঘরে। তো যাবার আগে ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিয়ে গেলাম। বেশ ভালোই লাগছে দেখতে, পিঙ্ক কালারের বিছানা বাচ্চাদের ঘরে। তো আমার ঘরের বেডশিটটাও আজকে চেঞ্জ করে নিব, কারণ এটা আমার খুব বাজে একটা অভ্যাস যে যেদিন চেঞ্জ করি সেদিন দুটো বেডশিটই চেঞ্জ করি। যেহেতু আমার 2 রুমের ফ্ল্যাট, মানে বেডরুম দুটো আমার ফ্ল্যাটে, তো এখানে দুটো বেডেরই বেডশিট আমি পরিবর্তন করে নেব। তো এখন আমার বেডের বেডশিট পরিবর্তন করে নিচ্ছি। আর আমি এখানে আজকে দিয়ে দেব আমার পছন্দের একটি বেডশিট। এটা হচ্ছে পার্পেল কালারের একটি বেডশিট। এটা আমার খুব পছন্দের একটি বেডশিট, তো এই জন্য এটাই আজকে দিয়ে নিলাম এখানে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এই বেডগুলো গুছিয়ে নিয়ে এরপর বেডশিটগুলো কেচে ধুয়ে যখন রান্নাঘরে ঢুকবো তখন দেখি ঘড়িতে বাজে হচ্ছে আপনার 12টা। তো এত ঝটপট রান্না করতে হবে এখন, কারণ 1টার দিকে আবার মেয়েদের স্কুলে আনতে যাব। তো ঝটপট রান্নার জন্যই ভাবলাম তাহলে আজকে গরুর গোশ আর টক ডাল রান্না করি। তো তার জন্যই নিয়ে নিলাম এখানে গরুর গোশ, আর একে একে সবগুলো মশলা দিয়ে আগে গোশটা মেখে রাখছি, তারপর রান্না তুলে দেব। আর এভাবে গোশটা মেখে রাখলে রান্না তুলে দিলে বেশ ভালো লাগে আমার কাছে খেতে। তো কড়াইয়ে একটি প্যানে প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এর ভিতর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে গোশ দিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে গরুর মাংস কষানো হয়ে গিয়েছিল, এখন গরম পানি দিয়ে নিচ্ছি। আর এপাশে টক ডালটাও তুলে দিচ্ছি। তো রান্নাটা খুবই শর্টকাটে শেয়ার করলাম আপনাদের সাথে, ওভাবে আর করতে পারিনি যেহেতু হাতে বেশি সময় ছিল না, তাই পুরোপুরি ডিটেলসে দেখাতে পারলাম না। এখন রাত্রের বেলা রাত্রে রুটি করে নেব কিছু। ওর আব্বুর ডায়াবেটিক্স আছে, আর সেজন্য উনি প্রতিদিনই রাত্রে রুটি খায়। আর মেয়েরাও রুটি অনেক বেশি পছন্দ করে, এর জন্য দেখা যাচ্ছে যে প্রতিদিনই রুটি বানানো লাগে আমার ঘরে। এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম একে একে। রাত্রে দেখা যাচ্ছে যে মেয়েদের যদি ভাত খেতে বলেন তো অনেক বেশি বায়না করবে, আর যদি রুটি থাকে তাহলে একদম বায়না ছাড়াই রুটিগুলো খেয়ে নেয় ওরা, অনেক বেশি রুটি পছন্দ করে ওরা। সবগুলো রুটি একত্রে বানিয়ে নিয়ে এরপর চলে গেলাম রান্নাঘরে রুটি ভাজার জন্য। আর এখানে একটি তাওয়া নিয়ে তাতে রুটি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।